ঈদের দিনে এরকম একটা যদি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা থাকে তাহলে তো কোনো কথাই নেই, রান্নায় ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো সুন্দর করে গরুর মাংসতে আম্মু হলুদ লবণ পরিমাণ মতন গুঁড়ো মশলা দিয়েছিল। আর এই পেঁয়াজ বড় বড় রসুন ছাড়া তো কোনো কথা হবে না, রসুন তো খেতেই লাগবে। তো প্রেসার কুকারে দিয়ে এগুলো সব কিছু দিয়ে আম্মা হাতে মেখে নিয়েছিল, আদা বাটা রসুন বাটা সব কিছুই দিয়েছিল। তো গরুর মাংস তো থাকতেই হবে ঈদের দিনে, গরুর মাংস ছাড়া কোনো কথা হবে না। এরকম গরুর মাংস খেতে খুবই ভালো লাগে, আর গরুর মাংস আমার খুবই পছন্দ, তারপরেও কম খাওয়ার চেষ্টা করি। আর এই যে আম্মু তেল দিয়ে দিচ্ছে, বেশি করে তেল দিয়ে রান্না না করলে ভালো লাগে না। বেশি করে তেল দিতে হয় গরুর মাংসতে। আর গরুর মাংসকে কীভাবে রান্না করেন আমার সাথে একটু শেয়ার করবেন। আমরা প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিই, ভালো করে সিদ্ধ না করে নিলে খেতে ভালো হয় না। তো এই তো তেজপাতা দিচ্ছে, গরম মশলা টশলা সব কিছুই দিয়েছে। বাটা মশলা আমরা দেওয়ার চেষ্টা করি সব রকমই, বাটা মশলা না দিলে ভালো লাগে না। তো এই তো সব কিছুই আম্মু মেখে নিচ্ছে যত্ন সহকারে, হাতে যত্ন সহকারে মেখে নিলে কিন্তু খুব ভালো লাগে। একবারে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসে বসিয়ে দিবে। এই তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে সুন্দর করে, গ্যাস একদম অন করে দিয়েছে আম্মু। তো এখন সেদ্ধ হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এই যে রসুনগুলো দেখতেছেন আর নলে পিসটা, এগুলো তুলে রাখবে পাতিলে, যে পাতিলে আর কি রাখা হবে ওই পাতিলটাতে এগুলো তুলে রাখবে। পাতিলে রাখলে ভালো লাগে আর ভালো হয় আর কি। তো এই তো আম্মু কষিয়ে নিচ্ছে, গরুর মাংস যত কষাবেন ততই ভালো লাগবে। মাটির চুলায় যদি এরকম করে গরুর মাংস রান্না করা হয় তাহলে তো অনেক মজার হয়। তো এই নল্লি পিসটা আমি খেয়েছিলাম, নল্লি পিসটা অনেক মজাদার ছিল। নল্লি পিসের অনেকগুলো আর কি কী বলে ওগুলোকে, আপনারা কি বলেন জানি না, ক্যালসিয়ামগুলো থাকে, ক্যালসিয়ামগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি অল্প খাই, তারপরে আমার ভাই খায়, ছোটো ভাইয়া খায়। তো ছোটো ভাইয়া ছিল না, তারপরে আমার আব্বু খেয়েছে। তো আরেকটু কষানোর সময় আম্মু রাঁধুনি রেডিমিক্স মশলা দিল। তো আম্মু প্রতিবারই দিতে চায়, প্রতিবারই নাকি খেয়াল থাকে না, তো আগে থেকে এবার বের করে রেখেছে। তো বলল যে এবার আমি দেবো। তাছাড়াও আমাদের রাঁধুনি গুঁড়া মশলা ছাড়াই আম্মুর হাতে রান্না অনেক মজাদার হয়। ধনিয়া গুঁড়ো দেয়, ভাজা ধনিয়া গুঁড়ো দেয়, আর এগুলো তো দেয় না বলা চলে। আর যে শুকনো মরিচের গুঁড়াটা দেয়, শুকনো মরিচ বাটা দেয়, এই দুটাতে অনেক স্বাদ হয় আম্মুর হাতে গরুর মাংস। তো দেখুন কালারটা দেখুন অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল, আর দেখতে কিন্তু লোভনীয় হয়েছিল, খেতে তো অনেক সুন্দর হবেই। তো এই তো আমি শুধু মাংস যদি খেতে চাই তা হাড় খুঁজি আর কলিজা আর জাতীয়যুক্ত জিনিস আমি একটু কম খাই, ওগুলো খেলে একটু মোটা হয় আর কি, শরীর ফেক জমে, সেজন্য খেতে চাই না। আর হাড় খাই আর মাংস আর হচ্ছে কলিজা, এগুলো আমার খুব পছন্দ। তো আমাদের রান্না হয়ে গেছে, কেমন লাগলো জানাবেন। তো দেখতেই তো পাচ্ছেন লাল লাল একদম ঝাল ঝাল হয়েছে, আর রসুন রয়েছে আর নল্লি পিস রয়েছে, অনেক মজাদার হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।